guys, welcome back to my channel. So wishing you all a very happy new year 2021. মনে হচ্ছে কি এবছরটা একটু ভালো কাটবে আগের বছরের থেকে, কিন্তু যাই হোক, for all the CBSE students and West Bengal board student, I don't know about ICC, মনে হচ্ছে কি পিছিয়ে গেছে যদিও বা, তো আমাদের এক্সাম পিছিয়ে গেছে, তো এখন যা খুশি করতে পারি, তাই why not watch some Bongai videos and review it. So let's get started. So today I'm gonna see it and react to worst Bengali serials by Bongai. Because খিল্লি ওড়াতে কার না ভালো লাগে বেঙ্গলি সিরিয়ালের, বিকজ সারা জীবন তো একই ঘিসা পিটা স্ক্রিপ্ট নিয়ে একটু একটু চেঞ্জ করে দিই, একটু একটু নায়ক নায়িকাদেরকে চেঞ্জ করে দিই, একই জিনিস ভাই, একই জিনিস দেখায়। তো let's get started. And if you haven't yet liked and subscribed to my channel, make sure to like and subscribe to my channel. ভাই করে দে ভাই, প্লিজ করে দে। and welcome to my channel. একটা ভিডিওই তো বানাচ্ছি, এত ওভার রিঅ্যাক্টেড কি আছে? বছরের পর বছর, যুগের পর যুগ আমাদের মা বোন দিদিদের দ্বারা আমরা যেভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত, নিপীড়িত হচ্ছি, এই ভিডিওটি তার প্রতিবাদ। কিন্তু জিনিসটা হলো কি, বোনরাও আজকাল একই টিমে ভাই, আজকাল সবাই একই টিমে, আমরাও পছন্দ করি না, কিন্তু জিনিসটা হলো কি, মাটা যখন বেঙ্গলি সিরিয়াল দেখে তখন আমাদের কিছু না কিছু কমেন্ট করতেই হবে আর জিজ্ঞেস করতে হবে কি এটা কি হচ্ছে, জানতে হবে না কি চলছে। প্রত্যেকটা সিরিয়ালে একই স্ক্যাম থাকে, একই স্ক্যাম, সেম ভাই সেম। কত কার্টুনের বলিদান হয়ে গেল ছোটবেলা থেকে। Serials causes cancer. Serials দেখলে পাছায় ক্যান্সার। সিরিয়াল আপনাকে অনেক অনেক অসুস্থ করতে পারে। ডিডি বাংলার জন্মভূমির সময় থেকেই অত্যাচার শুরু, এরপর বিভিন্ন চ্যানেলে পটল, ভুতু, আবু, ভুতুর মতো একাধিক সিরিয়াল এলো, আর আমরা হলাম রিমোটের অধিকার থেকে বলছি। মা সিরিয়াল দেখতে দেখতে বাচ্চা মেয়েরা মা হয়ে এরকম চলে গেল। কিন্তু ভাই, কত বছর চলেছিল জানো মা সিরিয়াল? 10 বছর আই থিঙ্ক সো। ছোটবেলা থেকে ওই মেয়েটা বড় হয়ে গেল, একটাই জব, হ্যাঁ, আবার বলে নাকি এমপ্লয়মেন্টের অভাব, একটা সিরিয়ালে সারা জীবন চলে যায় ভাই, এমপ্লয়মেন্টের অভাব নেই, কত ট্যালেন্টেড অ্যাক্টরস এরা। ইম্পর্টেন্ট ক্রিকেট ম্যাচ থাকুক কিংবা ব্রেকিং নিউজ, আপনার মা আপনার কপালে গুলি করে দেবে, কিন্তু ভাই আপনার মাথা ফেটে যাবে। রিমোট নিয়ে মারপিট করতে নেই, কোনোদিন করতে নেই মার সাথে। ইউ আর গোনা রিগ্রেট দ্য হোল ফ্যাক্ট, টু বি অনেস্ট। আমি করতে গেছিলাম ছোটবেলায়, আমরা করতে গেছিলাম, রিমোট লুকিয়ে রেখেছিলাম, জামার ইট ওয়াজন্ট ওয়ার্থ ইট। কিন্তু আপনার এইজ হয়ে যাবে, আপনার বাবা মায়ের কিচ্ছু আসে যায় না, কিন্তু সিরিয়ালে হিরো হিরোইনের নখে লাগুক, বাইরে চোখ খোলা জল কান্না। তো আসুন এই বাংলা সিরিয়ালের ইতিহাস দুটোর বিজ্ঞান আমরা চিনি। প্রথমে একটি খালি ভিখারি, এরপর তার মধ্যে দেখাও করতে পারে এরকম কিছু বাচ্চা বুড়ো জল একটাই, এরপর তার মধ্যে মিশান 20 কেজি দন্তানা। হ্যাঁ, আমি এই জিনিসটা বুঝতে পারি না, ঠিক আছে, কি একটা সিন দেখানোর সময় এত সাউন্ড এফেক্ট দেয়, থান্ডার, তারপরে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল পিকচার, কি না কি হয়ে যাচ্ছে একটা সিন দেখানোর জন্য। একটা ব্যাড নিউজ দেবে ভাই, কিরকম ভাবে লোকে ব্যাড নিউজ দেয়। আসলো, এসে বলল কি তোমার হাজবেন্ড আরেকটা বিয়ে করে নিয়েছে, না সবাই এক্সপ্রেশন ফ্ল্যাশ করে দেখাতে হবে এদেরকে, কি করে এরা। এরপর জুম আউট জুম ইন 60 কেজি, এরপর গাঁজা, মদ, বিয়ার, ড্রাগ সব খেয়ে গল্প লিখতে বসুন, এবং সেটা 1 চামচ দিন বিকালে, তাতে একজনের 20টা বিয়ে ম্যান্ডেটরি, কিছুক্ষণ মিক্স করুন। হ্যাঁ, 20টা বিয়ে, এক্স্যাক্টলি 20টা বিয়ে। একটা ছেলের পিছনে কতজন মেয়ে পড়ে থাকে, আর এইদিকে আমার ক্লাসের ছেলেরা মেয়ে পাচ্ছে না, বেচারারা দুঃখে এত হাই এক্সপেকটেশন বানিয়ে দিচ্ছে বেঙ্গলি সিরিয়াসরা, কি বেঙ্গলি ছেলেরা তো মনে হচ্ছে মেয়ে কোথায় ভাই, মেয়ে কোথায়, এদের পিছনে কেন 2-3টে করে পড়ে আছে, একটা করে ওরাও পেয়ে যাক।
বেচারারা কি দুঃখ ওদের জীবনে, সারা জীবন গেম খেলে কাটাচ্ছে। কি দুঃখ, কি দুঃখ, এত সিরিয়াল এক্সপেকটেশন বাড়িয়ে দিল। তারপরেই আপনার হিট বাংলা সিরিয়াল রেডি। মানুষ মনে মনেই বেশি কথা বলে, এমনকি মনে মনে কাঁদে, মনে মনে হাসে, মনে মনে হগে। জুয়েলারি পরে, সেজে গুজে, লিপস্টিক পরে মানুষ বাড়িতেই থাকে। বাড়ি থেকে ঘুম থেকে ওঠে এভাবে, ঘুমোতে যায় এভাবে, খায় এভাবে, সবই ওইভাবে। সত্যি ভাই সত্যি, লাইক লিটারালি ওটাই হয়। কি করে লোকে, ঘুম থেকে উঠলেও সেজে গুজে আছে, ব্রেকফাস্টের টেবিলে সেজে গুজে আছে, এত এত সোনা কি করে এ করে। আমার তো মনে হয় কি মাসেল হয়ে গেছে প্রবাবলি ওদের সবার। হ্যাঁ সত্যি কথা, আমার ক্লাসের সবাই লোকজন সবাই ওয়ার্কআউট করছে। তোরা এদের থেকে কিছু শেখ, প্লিজ শেখ। দেখ দেখ কত সুন্দর ওয়ার্কআউট করে, সকাল থেকে মনে হয় 20-30 কেজি চাগাতে চাগাতে এদের মাসেলস বিল্ড হয়ে গেছে গ্যারেন্টি। জিম টিম ছাড়, এসব কর, দেখ দেখছিস। আর তারপরে 10 বছর চলবেও, ভালো ইনকাম। হেভি হিরোর এফেক্ট, পারফেকশন। কোথাও যাচ্ছি, হ্যাঁ ঘুম। হ্যাঁ ভাই সত্যি কথা, এরা সবসময় রেডি, এরা সবসময় রেডি থাকে। বাড়ির ছেলেরা সারাদিন বাড়িতেই থাকে, অফিসে যায় না, কিচ্ছু করে না। না না, এরা কিছু করে না, এরা এরা শুধু ন্যাকামো জানে, এরা শুধু ন্যাকামো জানে। আর এরা একটা করে স্যুট পরে বাড়িতে ঘুরে বেড়ায়। এক্স্যাক্টলি। দরকারিতে নুন কেন কম হয়েছে, এটাই তাদের জীবনের মেন কম। অফিস অফিসে যায় না, কাজ বাজ করে না, ওইসব মেয়েদের সাথেই লেগে থাকে। দুটো মেয়ে, দুটো বা তিনটে। এটাই জীবনের মেন কনসার্ন, পৃথিবীতে আর কিছু হচ্ছেই না। ঠিক ঠিক এই জন্যেই, ঠিক এই জন্যেই দিদা, ঠাকুমা, মা, বাবা এই জন্যে এই জিনিসগুলো দেখে আর ওই জন্যই জিজ্ঞেস করে বিয়েটা কবে করছো। আরে কাকিমা, দিদিমা, কেন কার পিছনে দুটো তিনটে মেয়ে পড়ে আছে? আমার তো মনে হয় না কেউ এত 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 অবসেসড কোনো ছেলেকে দিয়ে। কি ইনসাল্ট করেই চলেছে, তাকে ইনসাল্ট করেই চলেছে। আর আর শেষ পর্যন্ত সে বিয়ে করবে তাকে, কিন্তু আরেকজনের সাথে চক্কর চালাবে। কি এই জিনিসটা কি আমি বুঝতে পারি না। কিছু হচ্ছে না, এই হচ্ছে। আর সারা বাড়ির বউরা সব আইপিএস অফিসার, সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে। এরা পরে কখন, আর কি হচ্ছে? এটা কি কই মিলটা দেখতে নাকি 10 মিনিটে পুরোটা বই পড়ে দিচ্ছে? শাশুড়ির সাথে সারাদিন ঝামেলা করবে, এদিকে আইটি সায়েন্টিস্ট। ওয়াও ওয়াও। না না না, এটাই আমাদের জীবনের দুঃখ। ওরা ডাক্তার হয়, ওরা ইঞ্জিনিয়ার হয়, ওরা সব কিছু হয়, কিন্তু জিনিসটা হলো কি, ওরা বাড়িতে এসে আবার শাশুড়ির সাথে ঝগড়াও করে, তারপরে একদম ভালো বউও হয়, ভালো রান্নাও করতে পারে। প্রথমে এইরকমভাবে হয় জিনিসটা, এন্ট্রি, ঠিক আছে, একটা গ্রামের মেয়েকে ডাকবে, দেখাবে কি সে কিছু জানে না, ঠিক আছে। তারপর তার হাজবেন্ড তাকে বাজেভাবে ট্রিট করবে, সবাই তাকে বাজেভাবে ট্রিট করবে। তারপর সে একদম ফার্স্ট ক্লাস কিছুদিনের জন্যে খুব ভালোভাবে পড়ে নেবে, তারপরেই তাকে চাকরিতে ডাকবে, ঠিক আছে, ভালো ভালো চাকরি, লাইক একদম টপ ক্লাস চাকরিতে ডাকবে। আমি জানি না আমরা কেন এত বেশি নিটের জন্য ভাবছি, জি এর জন্য ভাবছি, কেন এত কিছু দিচ্ছি আমি জানি না। অলিম্পিয়াড বেকার হচ্ছে হয়তো। ওইভাবেই মোটিভেটেড হওয়া উচিত যে বিয়ে করে তারপরে কেউ ইনসাল্ট করলে তারপর খুব পড়বে তারা, ঠিক আছে। প্রথমে এবিসিডি শেখাবে তাদেরকে, আর তারপরে কিছু মাস পরে সে ফেরত আসবে পুরো নতুন লুক, পুরো জামা প্যান্ট নতুন, সব নতুন, একদম নতুন অ্যাকসেন্ট নিয়ে চলে আসবে, একেবারে হাই টপ ক্লাস জব নিয়ে একদম চেঞ্জ হয়ে যাবে। আমি তো বুঝতে পারি না ভাই, এত তাড়াতাড়ি চেঞ্জ কি করে হয় এরা। আমাদেরকে একটু সিক্রেটটা বলতে পারে, তাহলে এত টেনশন নিতে হয় না টেস্টের জন্য, এমনিতেও সাকসেসফুল হয়ে যায়। দেখ, বোতলে জল না ভরে দিলে আপনার মা আপনাকে সত্য ঘটনা অবলম্বনে দেখে বলবে, পুরো বয়সে এইভাবেই তো তোরা আমাকে পুড়িয়ে মারবি। আপনার
বাবা আপনার মা ঠিক বাঁচবে না। আপনার অনেস্ট বাবাকে আপনার মা সন্দেহ করবেন, তার যে দুটো বউ আছে এটা নিয়ে আপনার কোনো থাকবে না। সবার দুটো করে বউ কি করে থাকে? ব্যাগে ব্যাগে সিগারেট খুঁজে বেড়ায়। আর পেয়ে গেলে ভাই রেপ। বিয়ে অন্নপ্রাশন কাণ্ডবাড়ি সব জায়গায় আপনার নির্মাণের সামনে থাকবে। এই যে আলোচনা করবে পরের দিন ক্যামেরাটা টুনির মায়ের পা থেকে মাথা অব্দি তোলা হবে আর টুনির মায়ের মাথা দেখানো হবে। বাহ! একটা ক্লাইম্যাক্সের জন্য ওরা 3-4টে এপিসোড ওয়েট করবে, ঠিক আছে? কিন্তু যদি তুমি কিছু খেতে চাও তো কি বলবে? বলবে সারাদিন ওই তো ফোন নিয়ে পড়ে থাকিস। বাহ! আমাদের থেকে বেশি মনে হয় ওরা সিরিয়াল আর টিভিতে ইউটিউবে পড়ে থাকে সারাদিন, আর শেষ পর্যন্ত বাড়িতে বসতে যখন খেতে তখন বলবে খিদে পাবে কেন এই হবে কেন সেই হবে কেন, কারণ তোমরা তো সারাদিন ফোন নিয়ে পড়ে আছো। হিপোক্রিসি। যাই মশাই, এই ধরনের সিরিয়ালে পটল, ভুতু, রাখি এদের মতো কিছু অকাল পক্ষু বাচ্চা নিয়ে নাও, তারপর তাদের কাঁদাও, পাকা পাকা কথা বলাও। হ্যাঁ সিরিয়াসলি, যদি আমরা ওরকম পাকা পাকা কথা বলতাম না তাহলে কেউ মেরে করে দিত আমাদেরকে। পড়াশোনার থেকে টাইম পেতাম না, আইসিসি বোর্ডে পড়তাম ভাই, সবাই জানে আইসিসি বোর্ড স্টুডেন্টস নোজ দিস। পড়াশোনা থেকে টাইমই পেতাম না। আর এরা কত কিছুই না ট্যালেন্টেড, এরা গান, নাচ, সিরিয়াল সব কিছু করে, সব কিছু এক্সিলেন্ট করে। এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হয়ে গেছে আমাদের লাইফে রে। যাও, নাকামের করাও, ওভার অ্যাক্টিং করাও। সিরিয়াল হিট, গ্রামের মেয়ে শহরের ছেলে। তো সিরিয়ালে গ্রামের অশিক্ষিত আত্মা পারফেকশন, বড় একটা বাড়ির ছেলে এটাই এই বলছি বাড়িতে না। আসে, তারপর তার শ্বশুর বাড়িতে হেভিটাকে নির্যাতন করা হয়, তাকে হেভি হুকুম দেওয়া যায়। তারপর সেই বউ হয়ে যায় অনেক শিক্ষিত, হঠাৎ নির্যাতন কম হয়ে যায়, মমতা ব্যানার্জি হয়ে যায়, তারপর উল্টো শ্বশুর বাড়ি হুকুম দেওয়া যায়। একই কমন ঘটনা। মাইথোলজি, কৃষ্ণ থেকে কিরণমালা সবাইকে টেনে নিয়ে আসে অরিজিনাল গল্পের 12টা বাজে, তাদের পিঠে ব্যাম্বু কপি দুর্দান্ত ভিএফএক্সে তাদের আকাশ উড়িয়ে দাও। সিরিয়াল হিট। গ্রিন স্ক্রিন ডিসকভারির পর বাংলা সিরিয়াল নতুন টাইপের এফেক্ট হচ্ছে, নতুন টাইপের জীব জন্তু চলে আসছে। ডাইনোসর দেখে লজ্জা পেয়ে যাবে, সিরিয়াস ডাইনোসর দেখে ভাববে ভাই থাক আমি আসি, मैं चलता हूँ। ত্রিকোণ প্রেম, এই ধরনের সিরিয়ালে ফ্যান্টিশার মতো দেখতে হিরোর পেছনে দুনিয়ার সব মেয়ে লেগে পড়ে এবং হিরো ফাইনালি বাংলা সিরিয়ালের মেন মশালা হলো রিয়াস। শালা মাথা ভাঙো কিংবা হাত থেকে চায়ের কাপ পড়ে যাক, পারলে বাড়ির প্রতিটা সদস্যের, পারলে প্রতিটা পাড়ার, প্রতিটা গ্রামের, প্রতিটা রাজ্যের সবার রিয়াকশন নিয়ে নাও, তারপর হাত ঘন্টা ধরে ওটাই দেখাও শাক 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 শাক। ঠিক আছে? হিট। ও মা গো টুরু লাভ আমাদের প্যারেন্টসের সাথে এই সিরিয়ালগুলোর। আমার মাথায় উকুন হয়েছে। ও কি দুঃখ রে। এই তো হেভি এফেক্ট ভাই, ওটাকে তোল আর হসপিটাল নিয়ে যা। বলছি দাদা, আপনারা কি জল খান? না মানে জলের অপর নাম জীবন, জীবন মানে জি বাংলা, তার মানে জল মানে জি বাংলা। হারামজাদা, জি বাংলা বলে খাও তোমরা, জল খাও কেন? ভাতের সাথে জি বাংলা মাসিয়ে খাবে, শরবত খাবে জি বাংলা দিয়ে তোমরা। জীবন মানে জি বাংলা। সুইট। So that's it for today guys, hope you have enjoyed it. আর সিনেমা সিরিয়াল থাকবে, কিছু করার নেই, কারণ তোমরা জানো কেন আমি মরতে চাই না, আমি আজ মার খেতে চাই না মার থেকে। তো মেক শিওর টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমি জানি না কত কটা আমাকে রিলেটিভরা গালাগালি দেবে, তাই সাবস্ক্রাইবটা করে দেবে। ওকে, লেটস সি ইউ নেক্সট